العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال النبي صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বারি বারি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়। ভারি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি গুরুস্থানে, একবার মন রে ভাবলে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. মদিনাতে গেলে পরে দিতাম যৌবন বিলাইয়া। মদিনাতে গেলে পরে দিতাম যৌবন বিলাইয়া। জ্বলন্ত কল
কলিজার আগুন যাইতো একবার নিভিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল আখির। শ্রদ্ধাভাজন মুতল্লি সাহেব, মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মায়েরা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে পবিত্র শাওয়াল মাসে আমাদেরকে এই মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন। আসুন ওই মাহমুদকে খুশি করার জন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবান। যদি তিনি দয়া না করেন আমরা নামাজ পড়তে পারবো না, যদি তিনি দয়া না করেন আমরা হজ করতে পারবো না, যদি তিনি দয়া না করেন আমরা ভালো কাজ করতে পারবো না। এটাই বাস্তব, এটাই চিরসত্য কথা। লাউলা ফাদলুহু মাহতাদাইনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া না করতেন আমরা হেদায়েত পেতাম না। ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা সদকা দিতে পারতাম না, আমরা নামাজ পড়তে পারতাম না। ওয়ালা সুমনা, আমরা রোজা রাখতে পারতাম না। দয়াল নবীজি এই কথাটা সবসময় বলতেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের বাচ্চা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জবান থেকে এই কালিমা বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি একদিন জান্নাতের স্বাদ গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন দয়া, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। এই মালিকের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দিবেন, সাফল্য মণ্ডিত করে দিবেন, আখিরাতের জিন্দেগি আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। এই মালিকের পরিচয় আমাদের নিতে হবে, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক। এই মালিকের পরিচয় নেবার জন্যে তিনি এত বড় আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। যখনই আমরা সৃষ্টির দিকে তাকাবো, যখনই আল্লাহ পাকের কোনো নিয়ামতের দিকে তাকাবো, তাকে যদি ঘন্টা খানেক সময় আমরা চিন্তা করি কিভাবে এত বড় আকাশ হলো, কিভাবে এত বড় জমিন হলো, কে এই পাহাড় পর্বতগুলি সৃষ্টি করলেন, এই বিষয়গুলি নিয়ে যদি একটি ঘন্টা চিন্তা করি আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় 60 বছরের সওয়াব দিয়ে দেন। আল্লাহ পাকের নিয়ামত রাজি নিয়ে চিন্তা করা দরকার।
যারা জ্ঞানী হলো, যারা ডক্টর হলো, যারা ইঞ্জিনিয়ার হলো, যারা ব্যারিস্টার হলো, যারা ম্যাজিস্ট্রেট হলো, এত বড় ডিগ্রিধারী হয়েও তাদের মালিককে চিনতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। তুই বলুন কথা ঠিক কিনা? আকাশে সবার আগে যিনি ভ্রমণ করেছিলেন তার নাম ছিল ইউরি গ্যাগারিন। তিনি আকাশে ভ্রমণ করে ভ্রমণ শেষে তিনি একটা রিপোর্ট দিলেন। রিপোর্টটা হচ্ছে, তিনি বলেছিলেন দেয়ার ইজ নো গড। জোরে বলুন নাউজুবিল্লাহ। গড বলতে কেউ নাই। তিনি বলেছেন খ্রিস্টানরা যাকে গড বলে, হিন্দুরা যাকে বলে ঈশ্বর, আর মুসলমানরা যাকে বলে আল্লাহ, এ ধরনের কাউকে তো আমি দেখি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাধারণ বিবেক বলে যে এত বড় আকাশ একজন পরিচালক ছাড়া হতে পারে না, এত বড় জমিন একজন ডিরেক্টর ছাড়া হতেই পারে না। সাধারণ একটা ঘরকে টিকিয়ে রাখার জন্য একজন ইঞ্জিনিয়ারের দরকার, একটা বিল্ডিং বানানোর জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? আর এত বড় আকাশের তত্ত্বাবধান করেন একজন, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালিকের পরিচয় নিতে হবে। আমার মুরব্বী বাবারা মালিকের পরিচয় নিয়েছেন। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীগণ এসেছেন, সমস্ত নবীদের একটাই চিন্তা ছিল, এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিক আল্লাহ। সমস্ত নবীরা মালিক চিনেছেন, নবীর সাহাবীগণ মালিক চিনেছেন। আমরাও যদি আমাদের মালিককে চিনতে পারি, তাহলে মালিক আমাদের উপর খুশি হয়ে যাবেন। মালিককে যখনই আমরা চিনব, তখনই মালিকের প্রতি সেজদায় মাথা নত হয়ে যাবে। যখনই আমরা মালিককে চিনতে পারবো, তখনই তাকে রুকু করার জন্য আমাদের মন আমাদেরকে কি করবে? উৎসাহিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের বিড়ালও তো মালিক চিনে। জোরে বলুন কথা ঠিক কিনা? বাড়ির কুকুরটাও মালিক চিনে। কুকুর পরার বাড়ি খায়, যে বাড়িতে খায়, যে বাড়ির গরুর হাড্ডি খায়, ওই বাড়ির মালিকের কৃতজ্ঞ হয়ে যায়, বাড়িটা পাহারা দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মালিক আমাদেরকে দুইটা পা দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা চোখ দিলেন দেখার জন্য, ওই মালিকের আমরা অকৃতজ্ঞ কিভাবে হয়ে যাই? আমি বলতে চাই, মালিক চিনতে হবে। মালিক চিনেছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মালিকের পরিচয় কিভাবে পেলেন? একদিন মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা গো, মার রব্বি, কে আমার রব, কে আমার মালিক? মা ডাক দিয়ে বলেন, বাবা, তোমার রব তো হচ্ছে আমি। শুরু বলুন সুবহানাল্লাহ। রব অর্থ হচ্ছে হুলুকাপ্তার, যিনি দেখাশোনা করেন, যিনি লালন পালন করেন, যিনি তত্ত্বাবধান করেন। এই হিসাবে মা বলেছেন, বাবারে, আমি তো তোমার রব। কিন্তু এই উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ খুশি হতে পারলেন না। ডাক দিয়ে বলেন, মা গো, তোমার রব কে? মা ডাক দিয়ে বলেন, আমার রব হচ্ছে তোমার বাবা আজর। শুরু বলুন সুবহানাল্লাহ। ও মা, আমার বাবার রব কে? তোমার বাবার রব হচ্ছে নমরুদ। কারণ নমরুদ মানুষকে জমা করে আর বলে, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের রব। যারা এই কথা স্বীকার করেছে তাদেরকে নমরুদ মহব্বত করেছে, আর যারা এই কথা স্বীকার করে নাই তাদেরকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ডাক দিয়ে বলেন, বাবা, তোমার বাবার রব হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা গো, নমরুদের রব কে? মা ডাক দিয়ে বলেন, বাবা, নমরুদের রবের তালাশ করো না, কারণ নমরুদের রবের তালাশ যদি করতে যাও তাহলে তোমারও গলা কাটা যাবে। কিন্তু আল্লাহর নবীরা বাতিলদের কথায় তারা সমর্থন করেন নাই। প্রকৃত রবের সন্ধানে তিনি বেরিয়ে গেলেন। রাতের বেলা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। হঠাৎ করে আকাশের মধ্যে দেখলেন তারকা। কি দেখলেন? তারকা দেখলেন।
কোরআন মাজিদে সূরা আনআমের মধ্যে এই কথাগুলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। রাত্রের বেলা যখন তিনি বড় তারকা দেখলেন, তিনি বললেন, হাযা রাব্বি, মনে হয় এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আর যখন ওই তারকাটা ডুবে গেল, তিনি বললেন, যার নিজের কোনো অস্তিত্ব নাই, নিজেই ডুবে যায়, নিজেই বেনিশ হয়ে যায়, এটা কোনোদিন রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি চন্দ্র দেখলেন, চন্দ্রটা দেখে বললেন, এটাই রব। যখন চন্দ্রটাও ডুবে গেল, রাতের বেলা চন্দ্রের খবর পাওয়া যায়, দিনের বেলা চাঁদ নেই। যখন চন্দ্র ডুবে গেল, তিনি বললেন, এটাও আমার রব হতে পারে না। এরপরে দিনের বেলা যখন সূর্যটা দেখলেন, তিনি বললেন, হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার রব, কারণ এটা দেখতে একটু বড় দেখা যায়। একটা সূর্য দিয়া সমস্ত পৃথিবী আলোকিত করেন আমার আল্লাহ পাক। এক সূর্য দিয়া সমস্ত পৃথিবীর মধ্যে আলো দেন। এই আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের জীবনটাও আলোকিত হয়ে যাবে, আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। সূর্য দেখে তিনি বললেন, এটা আমার রব, কিন্তু সূর্যটাও ডুবে গেল। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আমার রবের সাথে শরীক করতেছো, তোমরা যার সাথে শরীক করতেছো তা থেকে আমি মুক্ত। তিনি ঘোষণা দিলেন, চন্দ্র রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, এদের নিশ্চয়ই মালিক আছে, এদের নিশ্চয়ই রব আছে। ওই মালিকের দিকে আমি চেহারাটা ঘুরাই দিলাম। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি রবের পরিচয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমার মুখটা ওই দিকে ঘুরাচ্ছি, ওই রবের দিকে ঘুরাচ্ছি, যেই রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মূর্তি পূজারী ছিলেন না, মূর্তির বিরোধিতা শুরু করলেন। উনার পিতা ছিলেন আজর, যেই পিতা নিজে মূর্তি পূজারী ছিলেন, নিজে মূর্তি বানাতেন, এই মূর্তিগুলি বিক্রি করতেন। উনার মাও ছিলেন মূর্তি পূজারী। মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাক এমন এক মহান ব্যক্তি পাঠিয়ে দিলেন, যাকে মুসলমানদের বাবা হিসেবে কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, যার নাম দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর এত কঠিন কঠিন পরীক্ষা উনার জীবনে এসেছে। আমাদের জীবনে সামান্য কিছু কষ্ট হলেই মনে করি যে এর চেয়ে বড় বিপদ বোধহয় আর পৃথিবীতে ছিল না। অথচ নবীগণ এত কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, যা ব্যাখ্যা করলেই, যা এক্সপ্রেস করলেই মনের মধ্যে কষ্ট লাগে। জোরে বলুন কথা ঠিক কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল, তিনি মূর্তি পূজার বিরোধিতা শুরু করলেন। যখন তিনি ছোট ছিলেন, বাবার আদেশ পালন করার জন্য এই মূর্তিগুলি নিয়ে বাজারে যেতেন। বাবা বলতেন, যাও এই মূর্তিগুলি বিক্রি করে আসো, কিন্তু বাবার আদেশ তো মানতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা। উনি বাজারে যেতেন, মূর্তিগুলি বিক্রি করতেন, তবে একটা সত্য কথা বলে মূর্তি বিক্রি করতেন। কোন কথা? আজ আপনি তরমুজ বিক্রি করতেছেন, আপেল, বেনানা, কিন্তু যিনি বিক্রি করেন উনি কি কখনো বলবেন যে আপনি আমার তরমুজ নেন, কিন্তু তরমুজটা মিঠা হবে না? কোন বিক্রেতা বলবে? কোন দই বিক্রেতা বলবে আমার দইটা টক? কেউ বলবে না। সমস্ত বিক্রেতাই তার ব্যবসা যাতে ভালো হয় অনেক সময় হারাম মাল হালাল বলে চালিয়ে দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাবার আদেশ পালন করার জন্য বাজারে মূর্তি নিয়ে যেতেন আর বিক্রি করতেন। লোকদেরকে বলতেন, মূর্তিগুলি যদি তোমাদের মন চায় কিনতে পারো, তবে একটা কথা বলি,
এইগুলা তোমরা পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলি তো নিশ্চয় তোমরা পূজা করার জন্য, পূজা করলে কোনো লাভ হবে না, বরং তোমাদের ক্ষতি হয়ে যাবে। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। বাবা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি মূর্তি বিক্রি করবে, কিন্তু এই কথাগুলি বলে যে তুমি বিক্রি করতেছো, এতে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন যে এই কথাটা কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনার কি এমন গুলির পূজা করতেছেন, এমন দেবতার পূজা করতেছেন যারা কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এমনকি ভালো মন্দ করার ক্ষমতা এদের নাই। এভাবে ঘোষণা দিলেন। বাবা ডাক দিয়ে বলেন, ছেলে তুমি যদি আমার সাথে বিতর্ক করো তাহলে পাথর মেরে তোমাকে দুনিয়া থেকে উঠায় দেব। ডাক দিয়ে বলেন, বাবা আমি এমন এক রবের সন্ধান পেয়েছি, এই রবের ইবাদত করতে গিয়ে, এই রবের তাওহীদ প্রচার করতে গিয়ে যদি আমার জীবনটা দিতে হয়, এতে আমি সব সময় প্রস্তুত আছি। এই রবের ইবাদত করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, এতে আমি সব সময় রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা, এই বিতর্ক, এমনকি সংবাদ যেতে যেতে নমরুদের কাছে পৌঁছে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে খবর নিলেন রাজ দরবারে, খবর দিয়ে রাজ দরবারে হাজির করলেন। শত শত লোক তার সামনে হাজির করলেন আর বললেন, ইব্রাহিম সবাই আমারে রব মানে, তুমি কি আমারে রব মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি এমন একজনকে রব মানি যিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন আল্লাহ, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। নমরুদ ডাক দিয়ে বলেন, তোমার রব কি করতে পারেন? কোরআন মাজিদের মধ্যেই বিতর্কের কথাও কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্ক। নমরুদ বলে, তোমার রব কি করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মারতে পারেন আবার জীবিত করতে পারেন। আমার রবের দায়িত্ব, তিনি জিন্দাকে মারতে পারেন আবার মরাকে জিন্দা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জিন্দা করতে পারি, মারতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলতেছে, আমিও জিন্দা করতে পারি, আমিও মারতে পারি। যদি বিশ্বাস না করো তাহলে প্রমাণ দেখো। জেলখানা থেকে দুইজন বন্দীকে হাজির করলো। হাজির করে একজনকে বলল, যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ইব্রাহিমকে বলল, দেখো আমি মরাকে কিভাবে জিন্দা করেছি। এরপরে আরেকজনকে বলল, আজকে তোমাকে ফাঁসি দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। এরপর তাকে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেললো। বলল, দেখো আমি জিন্দা মানুষকে কিভাবে মেরে ফেলেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত দেখছি সবচেয়ে গন্ড মূর্খ, জিন্দাকে মারতে হয় কিভাবে, মরাকে জিন্দা করতে হয় কিভাবে, তারও সঠিক এক্সপ্লেনেশন সে জানে না, সঠিক ব্যাখ্যা জানে না, মরাকে কিভাবে জিন্দা করতে হয়। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, একে যদি আমি লোক সমাজে শরম দিতে চাই তাহলে আরেকটা এক্সাম্পল সেট করতে হবে। তিনি বললেন, আমার রব হচ্ছে তিনি হচ্ছেন আমার রব যিনি পূর্ব দিকে সূর্যকে উঠান, পশ্চিম দিকে আবার সূর্যকে ডুবান। যদি তোমার ক্ষমতা থাকে একটা দিন সূর্যকে পশ্চিম দিকে উঠাও। যখন এই কথা বললেন, কাফেরটা হতভম্ব হয়ে গেল, লোক সমাজে সে শরম পেয়ে গেল, এর কোনো জবাব সে দিতে পারল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। এখানে নমরুদ জেল হয়ে গেল, শত শত লোক সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দলে চলে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, কিছু মানুষ আমার দলে এসেছে, আরো কোনো উপায় বের করতে পারি কিনা দেখি। মানুষকে সঠিক পথের দিশা দেবার জন্য নবীগণ কত পন্থা অবলম্বন করেছে। একদিন কাফের মুশরিকরা মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার কাছে আসলেন, এসে বললেন, বাবা সবাই মেলায় যাচ্ছে, তুমি কি যাবে?
ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন আর বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আপনারা যান। উনার মনে মনে নিয়ত হলো সবাই মেলায় যাক, তারপরে তারা যে দেবতাদের পূজা করতেছে এদের একটা অবস্থা করব। কঠিন অবস্থা। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার প্লেটের মধ্যে ভরে, কিছু খাবার হাতের মধ্যে নিয়া, তাদের যে বড় একটা মন্দির ছিল, মন্দিরের মধ্যে দেবতা মূর্তি, অনেক মূর্তি ভরা, এদের সামনে খাবার নিয়ে হাজির হয়ে গেলেন। সাথে ছিল একটা কুড়াল। খাবার নিয়ে হাজির হলেন। তিনি তো জানেন এরা খায় না, কথাও বলে না, সাহায্য করার ক্ষমতা নাই, চোখেও দেখে না। এরপরে তিনি তাদের সামনে খাবার নিয়ে হাজির করলেন আর বললেন, খাও। ঘুরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি। আমাদের সমাজে অনেক নির্বুধ আছে যারা আল্লাহর সাথে শরিক করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহর সাথে যারা শরিক করবে তাদের জায়গা জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। 333 কোটি দেবতা তারা পূজা করতেছে, আর মূর্তির সামনে হাজির করে আঙ্গুর, বেনানা, আপেল, কলা। সকালবেলা গিয়া দেখে কোনো খাবার একটাও বাকি নাই, মনে করে তাদের মূর্তি, তাদের দেবতা সব খেয়ে ফেলেছে। আসলে মূর্তি খাইছে না, শিয়াল কুকুর খাইছে। শিয়াল কুকুর তাদের এই খাবারগুলি সব খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সামনে যে তারা খাবার হাজির করে, এই খাবারগুলি যদি একটা মাছিও ছিনায় নেয়, এই মাছি থেকে তাদের খাবারকে রক্ষা করার মতো ক্যাপাসিটি এদের নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিদের সামনে খাবার হাজির করলেন, কিন্তু খাবার তো ওরা খাচ্ছে না। ওরা খাবে কিভাবে? ওদেরকে তো বানিয়েছে মাটি দিয়া, ওদের লেপ দিয়েছে মাটি দিয়া, এবং শরীর বানায়েছে কিছু খড়কুটা দিয়া, এবং তাদের ডিকা দিয়েছে, ডিকা দিয়ে দাঁড় করায় রেখেছে। ওরা খাবে কিভাবে? ওরা তো কথা বলতে পারে না, দেখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেল, হায় হায়, ওরা কার ইবাদত করে, কার পূজা করে? উনি কুড়াল দিয়ে সমস্ত মূর্তিদেরকে ভেঙে ফেলে চুরমার করে দিলেন, আর বড় মূর্তির উপরে উনার কুড়ালটা রেখে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন মেলা থেকে তারা ফিরে আসলো, প্রতিদিন তারা এই মন্দিরে ডুবতো, পূজা করত। আজকে যখন মন্দিরের দরজা খুলে এই অবস্থা দেখলো, তাদের ভগবানদের অবস্থা নাই। সমস্ত ভগবানরা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। তারা একজন আর একজনকে বলে, এই কাজটা কে করেছে? অনেকেই বলেন, তোমরা কি জানো না ইব্রাহিম ছাড়া আর কেউ এই কাজটা করে নাই, কারণ ইব্রাহিম আমাদের দেবতার বিরোধিতা সব সময় করে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো, ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এই কাজটাকে তুমি করেছো? উনি ডাক দিয়ে বলেন, আমি কেন করব? আপনারা তো প্রমাণ দেখতেছেন, বড় মূর্তির কাদের মধ্যে কুড়ালটা আছে। আমার মনে হয় বড়টার কথা ওরা শুনে নাই, সেজন্য উনি রাগ করে সবাইকে মেরে ফেলেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। উনি রাগ করে সবাইকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি কি জানো না উনারা কথা বলতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার উত্তর পেয়ে গেছি। যারা কথা বলতে পারে না, যারা দেখতে পারে না, দেখে না, শুনে না, এদের পূজা আপনারা কেন করছেন? এত বড় এক্সাম্পল সেট করার পরেও কাফের যারা কাফের রয়ে গেল, আর যাদের ভাগ্যে হেদায়েত ছিল তারা ইমানদার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলে, আমাদের দেবতাদের অসম্মান করেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য তারা একটা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলো, যে অগ্নিকুণ্ডের গভীরতা ছিল 100 গজ গভীর। জোরে বলুন নাউজুবিল্লাহ। যার দৈর্ঘ্য ছিল 26 গজ, প্রস্থ ছিল 24 গজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় অগ্নিকুণ্ড তারা বানিয়ে ফেললো, এবং এত বড় অগ্নিকুণ্ড তারা বানিয়ে ফেললো, অগ্নিকুণ্ডের উপর দিকে যে আগুনের যে প্রভাব যাচ্ছে, 100 মাইল পর্যন্ত পাখিগুলি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় অগ্নিকুণ্ড বানিয়ে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য। কিন্তু কে কাছে গিয়ে আগুনে ফেলবে এই শক্তি, এই সামর্থ্য কারো ছিল না। শয়তান এসে হাজির হয়ে বলল, একটা কাজ করো, একটা সরক গাছ বানাও, এই গাছের মধ্যে ঝুলায় তাকে আগুনের মধ্যে ফেলে দাও। আজকে হিন্দুরা সরক পূজা করতেছেন, এই পূজাগুলি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের
এই কাহিনীকে স্মরণ করে তারা করতেছে, মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা কটাক্ষ করতেছে। এটাকে আপনারা সমর্থন করেন? কিছুতেই সমর্থন করা যাবে না। কারণ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজ আমরা ইসলাম নামে একটা ধর্ম পেয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আর নাফরমানরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা মুসলমানদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের নবী নিয়ে ঠাট্টা করতেছে, বিতর্ক করতেছে। নবীকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আমরা শক্তি দিয়া এর বিরোধিতা না করি, অন্তত অন্তর দিয়া যদি আমরা ঘৃণা না করি, আমাদের জায়গা জাহান্নাম ছাড়া কিছু হবে না। কারণ যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তাদের অন্তরে অন্তত নবীর জন্য বিন্দু পরিমাণ মহব্বত থাকা দরকার, আছে কিনা বলুন? অথচ মহব্বত থাকবে, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাথে মহব্বত থাকবে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে বেশি, তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি থাকবে আমার প্রতি মহব্বত। আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবেন, আগুনে ফেলার জন্য অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু রহমতের ফেরেশতারা 70,000 ফেরেশতা এই গাছের মধ্যে ধরে রেখেছে। অনেকেই টানাটানি করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারতেছে না। শয়তান আবার হাজির হয়ে গেল। যেখানেই সমস্যা, খারাপ বিষয় নিয়ে যখন মানুষের সমস্যা পড়ে যায়, সেখানেই শয়তান সেকেন্ডের ভিতরে হাজির হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান এসে বলে, তোমরা এত মানুষ ধরে টানাটানি করতেছো, যদি দুনিয়ার সমস্ত মানুষ হাজির হয়ে টানাটানি করে, ইব্রাহিম আলাইহিস সালামকে নড়ানোর মতো ক্ষমতা কারো নাই। কারণ এখানে ধরে রেখেছেন আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা। যদি ফেরেশতাদেরকে দূর করতে চাও, সরিয়ে দিতে চাও, একটা কাজ করো, 40 জন পুরুষ আর 40 জন নারী নিয়ে হাজির করো, আর সরাসরি প্রকাশ্য দিবালুকে সবার সামনে জিনা বেবিচারের কাজ শুরু করে দাও। শুরু বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এটা স্পষ্ট ক্লিয়ার, যেখানে জিনা হয়, যেখানে বেবিচার হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন না, আর সেখানেই আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যায়। শুরু বলুন কথা ঠিক কিনা? ইবলিসের কথা মতো যখন কাজ শুরু হলো, রহমতের ফেরেশতারা চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু ফেরেশতারা চলে গেছেন। এমন এক মহান শক্তিধর আল্লাহ পাকের চোখ তো বন্ধ নেই, তিনি তো সব দেখতেছেন। আগুন থেকে বাঁচাইবার পুরো দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি হাতে গ্রহণ করে নিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সবাই চেষ্টা শুরু করে দিল, তিনি দেখলেন এই বিপদের মুহূর্তে তার বাবা আজরও চেষ্টা করতেছে আগুনে ফেলার জন্য। বাবাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, আর বললেন, মাবুদ, সন্তান যদি বিপদে পড়ে সবার আগে দৌড়ে আসে মা এবং বাবা, কিন্তু আজকে আমার বিপদের দিনে বাবা পর্যন্ত দুশমন আগুনে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। ও পরওয়ারদিগার আলম, আমার মাকেও দেখতেছি না এই বিপদের মুহূর্তে। ইয়া আল্লাহ, এই কঠিন মুহূর্তে তুমি যদি আমাকে সাহায্য না করো, আর কেউ বাঁচাইবার ক্ষমতা নাই। জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, আল্লাহর খলিল, যদি তুমি পারমিশন দাও, এই অগ্নিকুণ্ডকে 70 গজ সাগরের নিচে ডুবাইয়া ফেলবো। শুরু বলুন সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমাকে সাহায্য করার জন্য তুমি নিজে আসছো না, আল্লাহ বলেছেন। উনি বলেন, আমি যখন দেখলাম আগুনে ফেলার জন্য তারা চেষ্টা করতেছে, আমি নিজে দরদি হয়ে আসছি। ডাক দিয়ে বলেন, আমার আল্লাহকে দেখেন না? যদি আল্লাহ চান আগুনে জ্বলবো, আর যদি আল্লাহ চান আগুন থেকে আমাকে বাঁচাবেন, আমি আল্লাহ ছাড়া কারো সাহায্য চাই না। আমরা নামাজের মধ্যে এই কথাটা ঘোষণা দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও পরওয়ারদিগার আলম, আমরা তো একমাত্র তোমার ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাবো। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন, জিবরাইল আমিন ফিরে গেলেন। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিলেন। সূরা তাহার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম বিপদে পড়ে আমাকে ডেকেছে, আমার সাহায্য ছাড়া কারো সাহায্য চায় না। ও আগুন, তোমাকে আমি ঘোষণা দিলাম, আমার ইব্রাহিম আগুনে তোমার মধ্যে পড়ার আগে আগেই তুমি ফুলের বিছানা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বিছানা বানায় দিতে পারেন, আমরা নবীজির উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, আমরা যদি নবীর সাথে মহব্বত করি, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জান্নাত বানায় দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক জান্নাত বানায় দিতে পারেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে করে কাবা, এই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে করে কাবায় আজ মানুষ হজ করতে যায়, রওজা জিয়ারত করতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাটা বানিয়েছেন নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। বানানোর পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা, মানুষকে আহ্বান করো তারা যেন তোমার কাছে হাজির হয়ে যায়, তারা যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে যখন ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণা এমন পর্যায়ে পৌঁছে গেছে, রুহ জগতে আওয়াজ পৌঁছেছে। যত মানুষ দুনিয়াতে ছিল, যাদের কানে আওয়াজ গিয়েছে, তারাই জীবনে হজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে যে সন্তান ছিল, এই সন্তানদের পেটের মধ্যে আল্লাহ পাক আওয়াজ শোনায় দিয়েছিলেন। আওয়াজ পৌঁছে গেছে, কিন্তু মানুষ তখন জবাব দিতে পারে নাই। জবাব এখন মানুষ দিচ্ছে, যারা হজ করতে যায় গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা ঘোষণা দেয়, আল্লাহ ওই যে তুমি ডাক দিয়েছিলা তখন তো জবাব দিতে পারি নাই, লাব্বাইক আমি হাজির হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রভু আমি হাজির। আজ যখন কোন প্রতিষ্ঠানে শিক্ষক যখন স্টুডেন্টদেরকে পড়ায়, আগে রেজিস্টার নাম ডাকে, দেখি কে কে হাজির আছে। যখন নাম ধরে ডাকা হয় তখন বলে হাজির জনাব, কিংবা লাব্বাইক বলে আমি হাজির আছি, তখনই তার নামের মধ্যে প্রেজেন্ট দেওয়া হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? যখন মানুষ এই মক্কায় পৌঁছে যায়, লাব্বাইক বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের নাম এমন এক জায়গায় লিখে দেন, জান্নাতীদের লিস্ট যেখানে লেখা হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, যারা আল্লাহকে রাসূলকে খুশি করার জন্য হজ করবে, দয়াল নবীজি বলেছেন এই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই হজের রেওয়াজ, এই হজের প্রথা নবীগণের জমানায় ছিল। নবীগণ হজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় রেখে এসেছিলেন, এমন একটা মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পেয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন পেয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে চলে গিয়েছিল। ইসমাইলকে পাওয়ার আগে নবীর প্রতি, আল্লাহর প্রতি মহব্বত ছিল সবচেয়ে বেশি, কিন্তু ইসমাইলকে পাওয়ার পরে মহব্বতটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। একটু মহব্বত আল্লাহর প্রতি, আর একটু ইসমাইল আলাইহিস সালামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইসমাইলের জন্য আমার প্রতি ভালোবাসার ঘাটতি সৃষ্টি হয়ে গেছে, সুতরাং এই ইসমাইল তার কাছে থাকতে পারে না। এই জন্য তিনি এক সময় হাজেরা এবং ইসমাইলকে নিয়ে বনবাস দিয়ে আসলেন। ফিরে বলুন সুবহানাল্লাহ। বিদায় বেলায় চোখের পানি ছাড়তেছেন, কাঁদতেছেন। হাজেরা বলেন, ওগো আমার স্বামী, সামান্য খাবার দিয়া আমাকে আর ইসমাইলকে এখানে রেখে যাচ্ছেন, তার কারণটা কি? কে আপনাকে বলেছে? আল্লাহ পাক কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর আকাশ দিকে একটা আঙ্গুল তুলে ধরলেন। হাজেরা বললেন, বুঝেছি, আল্লাহ পাক বলেছেন যদি আল্লাহর পারমিশন থাকে আপনি নিশ্চিন্তে চলে যান, আমি এবং ইসমাইল এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। আল্লাহ পাকের পারমিশন থাকলে আমরা না খেয়ে মারা যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ যেই জায়গায় আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, আমার সন্তানকে রেখে যাচ্ছি, এই জায়গায় তুমি ফল ফ্রুট দিয়া, তোমার রিজিক দিয়া, তোমার জীবিকা দিয়া ভরপুর করে দিও। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি বিভিন্ন রাষ্ট্রের মানুষ দুর্ভিক্ষেও মারা যায়, কিন্তু এই জায়গায় ফল ফ্রুট আল্লাহর নিয়ামতের কমতি কখনো হবে না। বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিন খুব দামি জমিন, কারণ এই দামি জমিন এই জন্য এখানে জন্মগ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জমিন দামি জমিন, এই জন্য দামি কারণ এখানে শুয়ে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য যখন ওই মক্কায় মানুষ হজ করতে যাবে, আগেই নিয়ত করে ঢুকতে হবে, আগেই ইহরাম বাঁধতে হবে, আগেই তালবিয়া পড়তে হবে। এই তালবিয়া পাঠ করা ছাড়া হেরেম শরীফে ঢোকা নিষেধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেই হাজিরা দিতে হবে। বাংলাদেশীদের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম, সেখানে দাঁড়িয়ে আগে ঘোষণা দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। একথা বলতে বলতে হেরেম শরীফে ঢুকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যখন ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা মক্কার জমিনে অবস্থান করতেছেন, কিছুদিন পরে খাবার শেষ, পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের টুটমুখ শুকায় গেছে। এবার পানি পাবেন কোথায়, খাবার পাবেন কোথায়? দৌড়াদৌড়ি শুরু করলেন। সন্তানের প্রতি মা বাবার এত মহব্বত, হাজেরা সন্তানকে পানি পান করানোর জন্য এক দৌড়ে যান সাফায়, আরেক দৌড়ে মারওয়ায়। এভাবে একটা নয়, দুইটা নয়, 7টা দৌড় দিলেন। হাজিগণ যত হাজিরা হজ করতে যাবেন, সাফা মারওয়া সাই করা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। যত হাজিরা হজ করতে যাবে আল্লাহ পাক সাফা মারওয়া হাজেরার মতো দৌড় দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7ম বারে যখন তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, তখন তিনি দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে, ঝর্ণা বেরিয়ে যাচ্ছে, পানির ঝর্ণা। এই পানিটা হচ্ছে জমজমের পানি। আজ মক্কায় গেলেই মানুষ জমজমের পানি নিয়ে আসে, রহমতের পানি, বরকতের পানি। এই পানি আর গ্লোডিকের সাপ্লাইয়ের পানি, দুইটা পানি কি সমান? সমান নয়। এই পার্থক্য সৃষ্টি করার জন্য দয়াল নবীজি এই পানি দাঁড়িয়ে খাবার সুন্নত করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। দুইটা পানির মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক তেমনি হাজার আসওয়াদের পাথর আর গ্লোডিক মসজিদের পাথর, দুইটা পাথর কি সমান? সমান নয়। কারণ হাজার আসওয়াদের পাথরে হাত লেগেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এই হাজার আসওয়াদ কালো পাথর, যদিও কালো, কিন্তু এই পাথর ছিল আল্লাহর কাছে অনেক অনেক ভালো। গুরু বলুন সুবহানাল্লাহ। এই কালো পাথরে যারা মহব্বত নিয়ে একটিবার চুম্বন দিতে পারবে, আল্লাহ পাক সাথে সাথে তারা আমল নামা থেকে গুনাহগুলি এমন ভাবে ঝরিয়ে দেন যেমন ভাবে গাছের পাতাগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, হাজারে আসওয়াদে চুম্বন দিতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, ইহরাম বাঁধতে হবে, তালবিয়া পড়তে হবে। যারা এই কাজগুলি নবীর তরিকায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের বিনিময় হচ্ছে জান্নাত। তিনি বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, হাজেরা দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। পানি উঠতেছে, প্রচুর পানি। এবার পানি তিনি কিভাবে বন্ধ করবেন? পানি তো বন্ধ করার কোনো উপায় নাই। চতুর্দিকে বান দিতেছেন, আর জবান থেকে একটা শব্দ উচ্চারণ করলেন, জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজম মানে স্টপ, স্টপ, থামো, বন্ধ হয়ে যাও। এই কথাটা যেই মাত্র হাজেরা বললেন, জমজম শব্দটা বললেন, সেজন্য ওই পানির নাম জমজমের পানি হিসাবে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দা যারা, আল্লাহর বান্দি যারা, তাদের জবানের অনেক দাম, তাদের একটা কথার অনেক দাম। এজন্য যারা আল্লাহর বান্দা হবেন, তাদের প্রতিটা ওয়ার্ডের দাম আমার আল্লাহর কাছে আছে। আমি বলতে চাই, এভাবে দয়াল নবীজি জমজমের পানি সুন্নত করে দিয়েছেন। মক্কা নগরীর দাম অনেক বেশি হয়ে গেছে, জমজমের পানির দাম অনেক হয়ে গেছে, সাফা মারওয়া সাই করার অনেক দাম হয়ে গেছে, মদিনার অনেক দাম হয়ে গেছে, মদিনার মাটির দাম হয়ে গেছে। এই জন্য দাম, কারণ দয়াল নবীজি সেখানে রয়েছেন। জুড়ে বলুন কথা ঠিক কিনা? মদিনার জমিনে একদিন ভূমিকম্প হয়েছে, সত্য কথা শুনেন। মদিনার জমিনে ভাইব্রেশন একদিন হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওনার হাতের মধ্যে ছিল একটা লাঠি। দয়াল নবীজি মদিনায় শুয়ে আছেন, রওজায় শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটির মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন আর বললেন,
ও মদিনার মাটি তুমি বন্ধ হয়ে যাও, তুমি কাঁপতে পারো না, কারণ এখানে দয়াল নবীজি শুয়ে আছেন, বেয়াদবি করবা না। এই যে মদিনার মাটি বন্ধ হয়েছিল, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আগে মদিনার মাটিতে আর ভূমিকম্প হবে না। মদিনার মাটি সোনার চেয়ে খাঁটি, এই মদিনার সাথে সম্পর্ক রাখা দরকার। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিকে কত মহব্বত করেছেন। ইমাম মালিক সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবি, নবীকে দেখেন নাই, কিন্তু নবীর প্রতি এত মহব্বত, এত এশ ছিল, এত মহব্বত ছিল, তিনি মদিনায় ছাত্রদেরকে পড়াইতেন, আর মাঝে মাঝে মদিনার মাটি গায়ের মধ্যে মাখতেন, মদিনার গাছের মধ্যে চুমা দিতেন, পাথরে চুমা দিতেন। ছাত্ররা ডাক দিয়ে বলে, ইমাম মালিক বুঝলাম না, মদিনার পুরান পাথরে চুমা দেন, গাছে চুমা দেন, মদিনার মাটিতে মদিনার ধুলাবালি গায়ে মাখেন, কারণ কি? ইমাম মালিক ডাক দিয়ে বলে, ছাত্ররা জেনে রাখো, ওই মদিনার মাটি, যেই মাটিতে আমি গায়ের মধ্যে লাগাই, ওই জমিন দিয়া, ওই মাটি দিয়া দয়াল নবীজি হেঁটেছেন, গাছের দিকে দয়াল নবীজি নজর করেছেন, পাথরের দিকে নবীজি নজর করেছেন, আমি নবীকে দেখি নাই। জেনে রাখো, ওই গাছটা নবীকে দেখেছেন, নবী গাছকে দেখেছেন, নজর দিয়েছেন, আমি তো আসলে গাছে চুমা দেই নাই, আমি স্বয়ং দয়াল নবীজির নজরে চুমা দিয়েছি। এজন্য আসুন ভাইয়েরা, নবীর সাথে মহব্বত রাখি, নবীর সাথে ভালোবাসা রাখি। যত শয়তানেরা, যত খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, নাফরমানরা আমার নবীর সামনে বেয়াদবি করে, কটাক্ষ করে, বই পুস্তক বানায়, ডিভিডি ফিল্ম বানায়, যত কিছুই করে, যদি শক্তি না থাকে অন্তত অন্তর দিয়া ঘৃণা করতে হবে। আমি একথা গলা বাড়িয়ে বলতে পারি। আর যদি মুসলমানরা দলাদলি না করত, যদি মুসলমানরা এক হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিত, কোন খ্রিস্টানের বাবার ক্ষমতা নাই মুসলমানদেরকে পরাজিত করে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এদের ইমানি পাওয়ার বেশি, কিন্তু আজ মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত হয়ে যাচ্ছে। কিন্তু এটাই বাস্তব, মুসলমানরা কোনোদিন ধ্বংস হবে না। একদিক দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে, অপর দিক দিয়ে মুসলমানরা গর্জে উঠবে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে দিন। সবাই বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এখন দোয়া হবে যে কথাগুলি বললাম আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন আমরা آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين আয় আসমানের জমিনের খালিক ও মালিক ইয়া আল্লাহ এতিমের মতো দুইটি হাত তোমার দরবারে পেতে দিলাম ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হাত তুললে ওয়ালা প্রত্যেকের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও বাকি জীবন তোমার মকবুল গোলামি করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও যাদের আব্বা নাই আম্মা নাই তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ বেমার আযাব থেকে আমাদের সবাইকে হেফাজতে করো ইয়া আল্লাহ শারীরিক রোগ মানসিক রোগ যত রোগ আছে সমস্ত রোগ আমাদের থেকে দূর করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ যত ভাইরা এখানে হাত তুলেছেন মাওলা তোমার দরবারে মিনতি জানাই কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ আমার যত মায়েরা বোনেরা এতিমের মতো দুটি হাত উঠাইছেন আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমি বুঝি সবচেয়ে গুনাহগার ইয়া আল্লাহ তোমার দরবারে মিনতি জানাই ও দয়ার আল্লাহ বুঝি নাই শুনি নাই শয়তানের ফেরেবে পড়ে আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ তোমার গফফার নামের উসিলায় সবাইকে মাফ করে দাও আমাদের নতুন মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মসজিদকে তোমার কুদরতি পায়ের মধ্যে সুপর্দ করে দিলাম যত ভাইরা আশা নিয়ে ভরসা নিয়ে এই মসজিদে দান করেছেন সকলের দান সদকাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আজকেও তোমার যে বান্দা 100টা পাউন্ড মসজিদে দান করেছেন ইয়া আল্লাহ ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন মাবুদ ইয়া আল্লাহ 100 পাউন্ডকে তুমি মাওলা কুদরতি হাত দিয়ে লালন পালন করো কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তুলে পাল্লাকে ভারী করে জান্নাতে হিসাবে কবুল করে নিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দি দোয়া চেয়েছেন ও দয়ার আল্লাহ আর ওনার উদ্দেশ্য নাম যেন না বলি ও দয়ার আল্লাহ তুমি তোমার বান্দির নেক দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ওনার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ তোমার আরেক বান্দা দোয়া চেয়েছেন সন্তানেরা অ্যাপ্লাই করেছেন দেশে আসবেন ও দয়ার আল্লাহ তুমি মাওলা তাদেরকে খুশখবরি শোনায়া দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ যত ভাইরা যত বোনেরা হাত উঠাইছেন জানি না কার মনে না জানি কোন দুঃখ আছে কোন কষ্ট আছে আল্লাহ ও দয়ার আল্লাহ প্রত্যেকের মনের কষ্ট দূর করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও
যত ইবলিসের গোষ্ঠী আমার নবীর শানে বেয়াদবি করে আল্লাহ সবাইকে হেদায়েত দিয়া দাও। ইয়া আল্লাহ, যারা মুসলমানদের সাথে হিংসা করে বিদ্বেষ করে আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়া দাও। ইয়া আল্লাহ, যদি হেদায়েত না থাকে দুনিয়া থেকে কারুন, নমরুদ, ফেরাউনের মতো দুনিয়া থেকে উঠায় নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, শেষ আরজি এই কয়েকটা দিন ধরে হজ এবং উমরার ওয়াজ করি, মন চায় হজ করি, মন চায় উমরা করি, মন চায় সাফা মারওয়া দৌড় দেই, মন চায় হাজারে আসওয়াদে মহব্বত নিয়ে প্রাণ ভরে চুমা দেই। ইয়া আল্লাহ, জীবনে অন্তত একটিবার যত ভাই রাহাত তুলেছেন সবাইকে হজ উমরা করার তৌফিক দিয়া দাও। আমাদের মধ্যে যারা বেমার আযাবের মাঝে আছেন সুস্থ করে দাও, রোগ নিয়ামতকে শিফা নিয়ামত দিয়া বদল করে দাও। ইয়া আল্লাহ, আমার তিন মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, যতদিন বাঁচায় রাখবা ইজ্জত সম্মান ও আমলের সাথে দুনিয়াতে বাঁচায় রাখিও। আল্লাহ, যেদিন মরণের ডাক আসবে সাদা কাফনের কাপড় হাজির হয়ে যাবে, হাত তুলনেওয়ালা প্রত্যেকের জবানে মেহেরবানি করে জারি করে দিও কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।